নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি একটা একদম গাছ পাকা টাটকা বেল নিয়েছি। আজকে আমি বানাবো বেলের শরবত। এখন তো গরমের সময় প্রচুর পরিমাণে বেল পাওয়া যাচ্ছে। তো এই সময় বেলের শরবত বানিয়ে যদি খাওয়া যায়, দারুণ লাগে খেতে। শুধু মুখে তো খেতে ভালো লাগে, কিন্তু শরবত বানিয়ে খেলে আরও দুর্দান্ত লাগে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম। প্রথমে খুব বেশি জল নেব না, অল্প নিলাম, পরে লাগলে আবার দিয়ে নেব। এবার বেলটাকে ভেঙে নেওয়ার পরে বেলের শাঁসটাকে এভাবে চামচ দিয়ে বার করে নেব, জলের মধ্যে নিয়ে নেব। খোলার মধ্যে যে শাঁসগুলো লেগে আছে সেইগুলোকেও চামচ দিয়ে বার করে জলের মধ্যে নিয়ে নেব। তো দেখুন আমি চামচ দিয়ে দিয়ে শাঁসগুলোকে বার করে নিচ্ছি। তো পুরো শাঁসটাই আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু বন্ধুরা হাতে করেই করতে হবে, চামচ দিয়ে হবে না। এবার বেলটাকে যে শাঁসটা সেটাকে জলের মধ্যে এইভাবে গুলে নেব, আর বীজগুলো আর যে আঁশগুলো সেগুলো দেখুন এইগুলো চিপে বার করে ফেলে দেব। কত আঁশ বেরিয়েছে, আর এর মধ্যে অনেক বীজ আছে। এইগুলো ভালো করে চিপে বার করে আমি মাড়িটাকে নেব, আর এই আঁশ আর বীজগুলোকে ফেলে দেব। তো দেখুন আমি পরিষ্কার করে সব ফেলে দিয়ে মাড়িটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আর একটু জল লাগবে আমার, আর একটু জল দিয়ে দেব। এর থেকে আর বেশি পাতলা করব না, আপনারা চাইলে আরও একটু পাতলাও করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা দিলে খেতে খুব ভালো লাগে টেস্টটা, তাই একটু বিট লবণ দিলাম। আর যে লবণটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণও একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টিটা বন্ধুরা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি। অনেকে বেশি মিষ্টি পছন্দ করে না, সেক্ষেত্রে একটু হালকা করে দেবেন। এবার সব কিছু একসাথে ভালো করে চামচ দিয়ে এটাকে গুলিয়ে নেব, যতক্ষণ না লবণ আর চিনিটা ভালো করে গুলে যাচ্ছে। তো ভালো করে চামচ দিয়ে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে এগুলোকে একদম শরবতের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি দুটো পাতিলেবু, এর মধ্যে দেব একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো লেবু দুটোকে কেটে নিলাম। এইবার আমি এর কিছুটা রস এর মধ্যে দেব, পুরো লেবুটাই কিন্তু দেব না। আমরা যতটা বেশি টক টক ভাবটা যতটা বেশি আমরা খেতে পারবো, আমরা সেই বুঝে দেব, আপনারাও সেরকম বুঝে দেবেন। তো পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে আর একবার এটাকে নাড়িয়ে নেব। এখানে দুটো কাঁচের গ্লাস নিয়েছি আর কয়েক টুকরো বরফ নিয়েছি। কাঁচের গ্লাসের মধ্যে বরফের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে শরবতটা দেব। বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে খেতে, এই গরমের দিনে দারুণ লাগবে। তার সাথে লেবু দেওয়া আছে, বেশ একটু টক টক ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, আমি শরবতটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। দুটো গ্লাসই আমি শরবতটা ঢেলে নিলাম। আস্তে আস্তে বরফগুলো গলে যাবে, শরবতটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন দারুণ লাগবে খেতে। এবার এগুলোকে একটু চামচ দিয়ে আমি শরবতটাকে একটু নাড়িয়ে দেব। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। শরীরের পক্ষে তো খুবই ভালো, আবার খেতেও দুর্দান্ত লাগে। এবার ওপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। তো অনেকেই শুধু মুখে খেতে পছন্দ করেন না, যারা শুধু মুখে খেতে চান না তাদেরকে এইভাবে শরবত বানিয়ে দিয়ে দেখবেন, একদিন বানিয়ে দিলে রোজ খেতে চাইবে, এতটাই সুন্দর হয় খেতে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।